আমার নাম শরীফা, গ্রাম ভীমরুল্লাহ। আমার ছেলের নাম সালমান তাসির। ও সিপি প্রতিবন্ধী। ওর বয়স 12 বছর। জন্মের পর থেকে ওর সমস্যা আমরা বুঝতে পেরেছি। জন্ম যখন হয় তখন ও কান্নাকাটি করিনি এবং 8 দিন আমরা হসপিটালে ছিলাম। হসপিটালেও ডেলিভারি হয়েছে। 8 দিন ও কিছু খাওয়া দাওয়া করিনি। ওর অক্সিজেন দেওয়া ছিল এবং নাকে নল দিয়ে ওর খাওয়ানো হতো, তরল দুধ নল দিয়ে খাওয়ানো হতো। তারপরে ওখানে 8 দিন থাকার পরেও কান্নাকাটি শুনিনি। 8 দিন পরে আমরা রিলিজ হলাম। ও তো সেই দিন একটু খেয়েছে, তখন ডাক্তার দেখে আমাদের ছুটি দিল। ছুটি দেওয়ার পরে আমরা বাড়ি আসলাম। বাড়ি এসে ও 2 মাস আমরা কোনো কান্নাকাটি শুনিনি। 2 মাস পর আমি একটু কান্না শুনেছি। কান্না শোনার পরে তারপরে বুঝতে পারলাম যে মানে কিছুক্ষণ সময় কাঁদে আর কাঁদে না। এবার ওর যখন 1-1.5 বছর 6-7 মাস বয়স হয়ে যাচ্ছে, ও সব বাচ্চা বসে, ও বসতে পারে না। 1.5 বছর বয়স হয়ে গেল, ও বসতেও পারে না। যখন আমি আমার ছেলে ভালো হচ্ছে না, তখন আমি সদর হসপিটালে গেলাম। যাওয়ার পরে সদর হসপিটালে গিয়েও চিকিৎসা নেওয়ার পরে কোনো উন্নতি দেখছি না। তখন অনেক কবিরাজের কাছেও গিয়েছি। কবিরাজের কাছে যাওয়া যখন দেখছি যে কোনো উন্নতি হচ্ছে না, তখন খুব আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে ছেলে কি কোথায় নিয়ে গেলে ভালো হয়। তখনই ভাইরা দেখি বাড়িতে ওরা খোঁজ নিতে এসেছে যে এরকম সিপি প্রত্যাশার ভাইরা খোঁজ নিতে এসেছে যে কার প্রতিবন্ধী ছেলের বাচ্চা মেয়ে বা ছেলে আছে। ভাইরা যখন খোঁজ করে গেল, তখন ভাইদের ঠিকানায় আমরা গেলাম, যে ওখানে ব্যায়াম নিতাম এবং ভাইরা সপ্তাহে এসে আমাদের বাড়িতে ব্যায়াম করে যেত এবং আমিও বাড়ি এসে ব্যায়াম করাতাম। ব্যায়াম করানোর পরে ও তখন বসতেও পারত না। আস্তে আস্তে বসা শিখলো। বসার পরে হাঁটাও শিখলো। এমনকি মাজা সোজা করেও ও বসতে পারতো না। বসার পরে যখন বসতে পারলো, থেরাপি দেওয়ার পরে ব্যায়াম করার পরে তখন আবার ও হামাগুড়ি দিতে শিখলো। হামাগুড়ির থেকে আস্তে আস্তে যখন 3-4 বছর বয়স, তখন 1 পা করে ফেলতে শুরু করলো। 1 পা যখন ফেলতে শুরু করলো, তখন ভাইরা বললো যে বাড়িতে লম্বা করে বাঁশ বেঁধে দেবেন, যাতে ও এটা পড়ে না যায়, ওটা ধরে হাঁটে। এইভাবে হাঁটতে ও 1-2 পা ফেলতে ও হাঁটা শুরু করলো। কিন্তু পড়ে যেত, তারপরে ও হাঁটা শিখে গেল। হাঁটা শেখার পরে এর পিছনে প্রত্যাশারই এডিএল গুলো আমার শিখিয়েছে প্রত্যাশায় এবং ও বাম হাত দিয়ে খেত। প্রত্যাশার ভাইরা বললো ওর বাম হাতটা আপনি বেঁধে রাখবেন, পেটের সাথে বেঁধে রাখবেন, ও যেন ডান হাত দিয়ে খাওয়া শুরু। তা আমি ভাত খাওয়ার সময় যদিও ডান হাতে লাগিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও সেই বাম হাত দিয়ে 2 হাত দিয়ে শুরু করলো। তারপরে আমি ওই রকমই করতাম যে গামছা দিয়ে অল্প করে মানে কষে না ঢিলা করে বেঁধে রাখতাম। ও তখন ডান হাত দিয়ে খাওয়া শুরু করলো। এখন ডান হাত দিয়ে খায়, কিন্তু বেশি ভাত ওর ওঠে না। এই পর্যায়ে আছে। এখন আমি আস্তে আস্তে ওর স্কুলে প্রাইমারিতে দিয়েছি। আপারা ওর প্রতি ভালো নজর দিয়েছে, সালমানের প্রতি খুবই ভালো নজর দিয়েছে এবং পড়াশোনায় ও খুব ভালো মনে রাখতে পারে। পড়াশোনাও ভালো করতে পারতো, লিখতে কম পারতো, কিন্তু পড়াশোনাও ভালো পারে। 5 পাস করলো। 5 পাস করার পরে এখন আমি ওই 6-এ ভর্তি করিয়েছি। 6-এ এখন ও একাই অটোতে যাওয়া আসা করে। আমার ছেলে এখন ক্লাস 6-এ পড়ে। আমার ইচ্ছা যে ওরও আগ্রহ আছে যে পড়ালেখার প্রতি, এবং আমারও ইচ্ছা ও ক্লাস 6-এ পড়ে। এসএসসি পরীক্ষা পর্যন্ত, আমার এসএসসি পাস করা পর্যন্ত আমি পড়াশোনা করাবো। করানোর পরে ওর যাতে ও নিজে একটা কর্ম করে খেতে পারে, নিজে একটা কিছু করতে পারে, এই আশায় আমি